আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেকে সাকসেসফুল স্টুডেন্ট যারা সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করে নিজের পরিবার চালাচ্ছে। মূল প্রেরণা যেটা বলবো আমি একমাত্র এসআরডিএমআইটি আর হচ্ছে তাদের সাপোর্ট সিস্টেম, এবং আজকে আমি 30 লক্ষ টাকা আর্ন করছি প্রায় 1 বছরের মধ্যে। তো আমাদের এসআরডিএমআইটি সবসময় কাজ করে বাংলাদেশে যারা বেকার আছে, যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছে এবং এই যে স্কিলের ঘাটতি সেটা পূরণ করতে যাচ্ছে তাদের জন্য। আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল এসআরডিএমআইটিতে যখন আমি হচ্ছে এমপ্লয়ি হিসেবে আসছি। তো এসআরডিএমআইটি থেকে আপনি ইন্সপায়ারিং উমেন অ্যাওয়ার্ড, এটা আমি জানতাম না যে এটা আমি পাবো, এটা একদমই সারপ্রাইজ ছিল আমার কাছে। আউট অফ মার্কেট প্লেসে প্রায় $17,000 উপরে আর্নিং, যা এসআরডিএমআইটির জন্য সফল হয়েছে। এসআরডিএমআইটির অঙ্গীকার। আজকের আয়োজন কোনো সাধারণ আয়োজন না। আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পিছনে কারা দাঁড়িয়ে আছে? আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেকে সাকসেসফুল স্টুডেন্ট যারা সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করে নিজের পরিবার চালাচ্ছে। আমার এখানে দাঁড়িয়ে আছেন কিছু অসাধারণ নারী যারা আজকে ইন্সপায়ারিং ওমেন্স অ্যাওয়ার্ড 2025 এ অ্যাওয়ার্ডেড হয়েছে। আমার এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের অফিসের কিছু যোদ্ধারা যাদেরকে আপনারা ক্যামেরায় দেখেন না, কিন্তু তারা প্রত্যেকে আমাদের এসআরডিএমআইটির অফিসের এক একটা শাইনিং স্টার অথবা স্টার। আমাদের এই সাইডে দাঁড়িয়ে আছে যাদের কাছ থেকে আপনারা 24 ঘন্টা সাপোর্ট পান। আপনাদের ফ্রিল্যান্সিং সেক্টরে হয়তো এই সাপোর্ট না থাকলে আপনারা এই পর্যন্ত আসতে পারতেন না। আমাদের এই সাইডে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনার যারা হচ্ছে আপনাদেরকে ট্রেনিং প্রদান করেছে এবং আপনাদেরকে স্কিল ডেভেলপ করতে, আপনাদের ক্যারিয়ারের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে আপনাদেরকে সাহায্য করছে। আমাদের এই সাইডে দাঁড়িয়ে আছে আমাদের এসআরডিএমআইটি টপ আর্নার যারা এখন মিলিয়ন ডলার ইনকাম করছে। এই সবাই হচ্ছে আমাদের এখানে এসআরডিএমআইটির সাথে ডে 1 থেকে আছে এবং প্রত্যেকে হচ্ছে আমাদের এসআরডিএমআইটির স্টুডেন্ট ছিল। এসআরডিএমআইটির স্টুডেন্ট থেকে অনেকে আমাদের এখানে ট্রেনার হিসেবে কাজ করছে, সাপোর্ট ট্রেনার হিসেবে কাজ করছে, আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে। আমাদের এখান থেকে সাকসেসফুলি কোর্স করে তারা বর্তমানে ফ্রিল্যান্সিং করছে। এই যে আমাদের এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে হচ্ছে টপ আর্নার স্টুডেন্ট। তারা ঘরে বসে নিজেদের ভাগ্য বদলে দিয়েছে। তাদের কাছ থেকে শুনে আসি তারা এই পর্যন্ত কিভাবে এসআরডিএমআইটি থেকে কোর্স করে তারা এখানে কিভাবে আসলো। আমাদের এখানে আজকের টপ আর্নার আমি আব্দুল্লাহ আল মামুনের কাছে এই প্রশ্নটা করব যে এই পর্যন্ত আসার পিছনে আপনার মূল প্রেরণা কি ছিল? মূল প্রেরণা যেটা বলবো আমি একমাত্র এসআরডিএমআইটি আর হচ্ছে তাদের সাপোর্ট সিস্টেম। যদি সাপোর্টটা আমি ঠিকমতো না পেতাম তাহলে আমার এই পর্যন্ত আসা মনে হয় না সম্ভব হতো। সবকিছু আসলে ভাগ্যের উপর ছেড়ে দিলেও হয় না, নিজের পরিশ্রম এবং গাইডলাইন্সের প্রয়োজন। আর আমি সেই গাইডলাইনটা এসআরডিএমআইটি থেকে পেয়েছি এবং আজকে আমি 30 লক্ষ টাকা আর্ন করছি প্রায় 1 বছরের মধ্যে। আমি এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের ট্রেনারদের কাছে যাদের আসলে নতুন করে আমার পরিচয় করানোর কিছু নেই। আমাদের ট্রেনার যাদের কারণে আমি বলবো আপনারা এখন এই পর্যায়ে এসেছেন। তো শাইক আহমেদ স্যার, আপনি কিছু বলেন। তো আমাদের এসআরডিএমআইটি সবসময় কাজ করে বাংলাদেশে যারা বেকার আছে, যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছে এবং এই যে স্কিলের ঘাটতি সেটা পূরণ করতে যাচ্ছে তাদের জন্য। আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেছি। বর্তমানে আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি যে 500 জনকে আমরা ইন্টার্নশিপ করাবো, যাতে আমরা নিজেদের হাতে কলমে তাদেরকে ট্রেন করে তাদেরকে সাকসেসফুল করার চেষ্টা করব। আমি এখন চলে যাব আমাদের অফিসের যে হিডেন হিরো, হ্যাঁ সেখানে আমি চলে যাব। প্রথমে আমি একটু রায়হান স্যারের সাথে একটু কথা বলতে চাবো, যিনি আজকে হচ্ছে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ারে অ্যাওয়ার্ডেড হয়েছেন। তো ওনার কাছ থেকে আমি এসআরডিএমআইটির সাথে ওনার যে জার্নিটা ছিল ইন শর্ট একটু শুনবো। আসলে এসআরডিএমআইটির সাথে হচ্ছে যদি আমি জার্নিটা বলতে চাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল এসআরডিএমআইটিতে যখন আমি হচ্ছে এমপ্লয়ি হিসেবে আসছি। তো আজকে হচ্ছে আমি যেমন হচ্ছে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার হচ্ছে পাইলাম। তো এটার হচ্ছে ফার্স্ট আমি যদি বলি শুরুটা ছিল হচ্ছে অর্নি ম্যামকে দেখে, কারণ হচ্ছে আমি যেবার জয়েন করছি তার হচ্ছে 1 উইক পরেই হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম ছিল 13 জুলাইয়ের, ওইটা ছিল আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি। তো ম্যামকে হচ্ছে আমি যেদিন হচ্ছে দেখলাম যে ম্যাম হচ্ছে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার পাইছে, তা আমি হচ্ছে ওই দিন চিন্তা করছি আমি হচ্ছে যেহেতু জয়েন করছি আমার 1 ইয়ারে আমি এই অ্যাওয়ার্ডটা আমার করে নিব। তো সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্য যে আমি আজকে আসলে এই অ্যাওয়ার্ডটা আমার করতে পারছি। তো এটার জন্য ম্যামকেও থ্যাংক ইউ। আমার মানে সবচেয়ে ফার্স্ট যে ইয়েটা সেটা হচ্ছে ম্যামের কাছ থেকে হচ্ছে আমি পাইছি। সো এটার জন্য থ্যাংক ইউ। আর হচ্ছে থ্যাংক ইউ অবশ্যই শুভ আহমেদ স্যারকে, যিনি হচ্ছে যার কারণে হচ্ছে হচ্ছে আমি এইখানে আসাটা আমার এই অ্যাওয়ার্ডের পিছনে ওনার বড় একটা অবদান ছিল। তো থ্যাংক ইউ সো মাচ শুভ স্যারকে। সো এখন আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাদের অফিসের হিডেন হিরোজ। তাদের ফেস হয়তো আপনারা চিনেন না, কিন্তু তাদের অবদান আসলে অস্বীকার করার মতো না। তারা প্রত্যেকে দিনরাত কাজ করে যাচ্ছে শুধুমাত্র আপনাদেরকে বেস্ট একটা সাপোর্ট দেওয়ার জন্য। আরেকটু এখানে চলে যাব আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ, আপনার কাছ থেকে জানবো যে আপনি এখানে এসে এসআরডিএমআইটিতে বেশি দিন হয় নাই জয়েন করেছেন, কিন্তু আমাদের পরিবারের জন্য আপনি যেভাবে কাজ করছেন ডেডিকেশন দিয়ে, সো এটার পিছনে আপনার মূল অনুপ্রেরণাটা কি? আমার অনুপ্রেরণা
অনুপ্রেরণা ছিল রায়হান ভাইয়া যেটা বলেছে যে গতবার আমাদের যে প্রোগ্রামটা হয়েছিল ওইখানে আমরা ইন্টার্নশিপে ছিলাম, আমাদের কোনো অ্যাওয়ার্ড ছিল না। তো এটা আমার মানে উদ্দেশ্য ছিল যে খুব অল্প সময়ের মধ্যে যাতে আমিও এরকম একটা অ্যাওয়ার্ড পেতে পারি, সেই অনুযায়ী কাজ করা, মন থেকে কাজ করা। তো এর জন্য হয়তোবা স্যার আমাকে ডিজার্ভিং মনে করেছেন, এই জন্য আজকে এই অ্যাওয়ার্ডটা আমার হাতে। তো এখন হচ্ছে আমি চলে আসবো আমাদের আজকের, আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে এক একজন হচ্ছে অনুপ্রেরণা যোগায় প্রত্যেকটা নারীর জীবনে। কারণ আমার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা এক একজন সিঙ্গেল মাদার, হয়তো তারা এক একজন হচ্ছে সমাজ থেকে সেই স্বীকৃতিটা পায় নাই যেটা তারা ডিজার্ভ করে। তারা খুব কষ্ট করে এই পর্যন্ত এসেছে, কিন্তু তারপরও তারা থেমে থাকেন নাই। তারা এক একজন বর্তমানে সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করছে, অনেকে উদ্যোক্তা হিসেবে কাজ করছে এবং অনেকে ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করছে। তাদের মধ্য থেকে আমি একজনের সাথে কথা বলবো, আপনার সাথেই কথা বলবো। পর্দার আড়ালে থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা পার করে আজকে আপনি এই পর্যায়ে আসতে পেরেছেন, এর পেছনে আপনার আসলে মূল শক্তিটা কি ছিল? সব থেকে মূল শক্তি ছিল আমার মেয়ে, কারণ আমার একজন মেয়ে আছে আর আমি সিঙ্গেল মাদার হয়েছি আজ থেকে 10 বছর আগে। আমি যখন এখানে ফ্রিল্যান্সিং শুরু করেছি, মানে কোর্স শুরু করেছি, সর্বপ্রথম মানে আমার শুধু ফোন দিয়ে আমি কাজ করি। আলহামদুলিল্লাহ যতটুকু হয় মান্থলি ইনকাম আমি চলতে পারি, তাতে আমি আল্লাহর কাছে শুকরিয়া। আর হচ্ছে শাইখ আহমেদ স্যার ক্লাসে বলেছিল যারা বিজ্ঞান আর একদম নতুন, মানে আমি একদমই নতুন, অনেক নতুন শব্দ, অনেক কিছু, মানে সব কিছুই শিখেছি, তাও সব শিখতে পারিনি, অনেক কিছু বাকি। তো স্যার বলেছিল ফেসবুক মার্কেটিংটা হচ্ছে সব থেকে ইজি, এটা নিয়ে করতে পারি। আমি শুধুমাত্র এটা নিয়েই কাজ করি। সো এসআর ড্রিম আইটি থেকে আপনি ইন্সপায়ারিং উম্যান অ্যাওয়ার্ডে, এটা আমি জানতাম না যে এটা আমি পাবো, এটা একদমই সারপ্রাইজ ছিল আমার কাছে। আমাকে কল দেওয়া হয়েছিল, বলেছিল যে মিট আপের প্রোগ্রাম আছে, এখানে আমি আসতে পারবো কিনা, আমাকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল আর এড্রেসটা দেওয়া হয়েছিল। আর আমি সাপোর্ট ট্রেনাররা না থাকলে তো আমি কোনো কাজই মনে করতে পারতাম না। আপনাদের জন্যই সাপোর্ট আছে, আপনাদের জন্য এসআর ড্রিম আইটি আছে। সো এখন হচ্ছে আমার এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করছে। তারা হয়তো আপনাদের মতো প্রতিদিন বাইরে যায় না, তারা হয়তো আপনাদের মতো প্রতিদিন অফিসে যায় না, কিন্তু তারা ঘরে বসে রাত জেগে কিন্তু তারা ফ্রিল্যান্সিং করে মিলিয়ন মিলিয়ন ডলার হচ্ছে ইনকাম করছে। সো আমি আজকে কথা বলবো হচ্ছে আপনার কাছ থেকে। সো আজকে আপনার এখানে এসে কেমন লাগছে এবং আপনার এসআর ড্রিম আইটি থেকে আপনি যে সাপোর্টটা পেয়েছেন সেই বিষয়ে কিছু বলবেন? খুবই আনন্দ লাগতেছে এখানে এসে, কাছ থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি। প্রথমে যখন আমি হচ্ছে কাজ শুরু করি রেগুলার সাপোর্টে যেতাম, বলতো না যে না আসা যাবে না বা কিছু, আমি 3-4 বার করেও গেছি। আজ আমি হচ্ছে প্রায় আমার আউট অফ মার্কেট প্লেসে প্রায় $17,000 উপরে আর্নিং, যা এসআর ড্রিম আইটির জন্য সফল হয়েছে। আজকের দিনটা তাদের জন্য যারা থেমে থাকেনি, পেছনে তাকায়নি, যারা স্বপ্ন দেখেছে এবং সেটাকে বাস্তবে রূপ দিয়েছে। এই হলো আমাদের এসআর ড্রিম আইটি, একটি কমিউনিটি, একটি পরিবার, একটি রূপকথার বাস্তব রূপ। এসআর ড্রিম আইটির অঙ্গীকার।